তোমরা যারা স্বপ্ন দেখো ডাক্তার হয়ে মানুষ সেবা করার, তাদের জন্য ফাইনাল আপডেট চলে এসেছে। তো আমরা মেরিট স্কোর যে 200 মার্ক আছে এবং 200 মার্কের মধ্যে যে 100 মার্ক এসএসসি ও এইচএসসি এর মধ্যে থেকে আসে সেই মার্কটা নিয়ে আলোচনা করব। পুরো বিষয়টা জানতে চাইলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। হাই ফ্রেন্ডস, আমি এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 নতুন মানবন্টনের ফাইনাল আপডেট চলে এসেছে। অর্থাৎ আজকেই একটা মিটিং এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর একবারে ফাইনাল এবং চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা এসএসসি এবং এইচএসসি এর মার্ক যে 100 আছে সেই মার্ক বিষয় সম্পর্কে পুরোটা জানবো। তো তার আগে আমাদেরকে মেরিট স্কোর সম্পর্কে জানতে হবে। তো মেডিকেলের এবারের মেরিট স্কোর থাকবে 200 মার্কের উপর। 200 মার্কের মধ্যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং 100 মার্ক থাকবে তোমার এসএসসি ও এইচএসসি এর রেজাল্টের উপর। প্রথমে যদি আমরা এসএসসি এর রেজাল্ট ক্যালকুলেশন করি, তাহলে এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এসএসসি এর রেজাল্টকে 8 দ্বারা গুণ করে যত আসবে একজন পরীক্ষার্থীর এসএসসি এর জন্য মার্ক তত হবে। অর্থাৎ এসএসসি এর সর্বোচ্চ জিপিএ যদি আমরা ক্যালকুলেশন করি 5.00 হচ্ছে এসএসসি তে সর্বোচ্চ পয়েন্ট, একজন পরীক্ষার্থী 5.00 পেতে পারে। তো এই 5.00 এর সাথে যদি আমরা 8 গুণন করি সেক্ষেত্রে দেখা যাবে 5 8 40। অর্থাৎ এসএসসি এর এবার মার্ক থাকতেছে 40 মার্ক। এখন যদি কোনো পরীক্ষার্থীর 5.00 এর পরিবর্তে ধরো 4.50 থাকে, সেক্ষেত্রে তার এসএসসি এর মার্কটা আসবে 4.50 গুণন 8। ক্যালকুলেশন করলে 5 8 40, 40 এর শূন্য হাতে বাকি 4, 4 8 32, 32 এর 4 36। অর্থাৎ তার মার্ক আসবে 36। সেক্ষেত্রে কিন্তু তার 4 মার্ক কমে যাবে। এখন যদি কোনো পরীক্ষার্থীর এসএসসি এর পয়েন্ট থাকে 4.00, সেক্ষেত্রে তার মার্ক আসবে 4.00 ইন্টু 8, অর্থাৎ 4 8 32, তার মার্ক থাকবে 32। 40 এর পরিবর্তে তার মার্ক আসবে 32। এখন যদি আমরা এইচএসসি এর জিপি এর জন্য মার্ক ক্যালকুলেশন করি, তো এইচএসসি এর মার্কের জন্য এবারে বিজ্ঞপ্তিতে বলা আছে যে এইচএসসি এর জিপি এর সাথে 12 গুণ করে যত মার্ক আসবে সেটাই হবে এইচএসসি এর মার্ক। তো এইচএসসি তে সর্বোচ্চ পয়েন্ট থাকে কত? 5.00। যদি কেউ এ প্লাস পায় তাহলে তার পয়েন্ট হয় 5.00 এবং এটাই সর্বোচ্চ। তো 5.00 এর সাথে আমরা যদি 12 গুণন করি তাহলে দেখা যায় যে 5 12 60। অর্থাৎ এবার এইচএসসি এর উপর মার্ক থাকতেছে 60 মার্ক। তো একজন পরীক্ষার্থী যদি 5.00 না পেয়ে 4.00 পায়, সেক্ষেত্রে তার এইচএসসি এর মার্কটা কত আসবে? আমাদেরকে 12 দ্বারা গুণ করতে হবে। যদি 12 দ্বারা গুণ করি 4 12 48, অর্থাৎ 60 এর পরিবর্তে তার মার্ক আসবে 48। এখন যদি কোনো পরীক্ষার্থী 4.50 পায়, সেক্ষেত্রে তার এইচএসসি এর মার্ক আসবে 4.50 গুণন 12। ক্যালকুলেশন করলে 54, অর্থাৎ সে 60 এর পরিবর্তে 54 মার্ক পাবে। অর্থাৎ এবার এসএসসি এর জিপি এর উপর মার্ক থাকতেছে 40 এবং এইচএসসি এর জিপি এর উপর মার্ক থাকতেছে 60। টোটাল দুটো মিলে ক্যালকুলেশন করে 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তোমাদের এসএসসি ও এইচএসসি এর পয়েন্টের জন্য তোমরা তোমাদের নিজেদের মার্কটা ক্যালকুলেশন করতে পারতেছো কি পারতেছো না ভিডিওর কমেন্টে জানাই দিতে পারো। এছাড়া তোমরা যদি তোমার এসএসসি ও এইচএসসি এর পয়েন্টগুলো আমার কমেন্টে জানাই দাও, তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসি ও এইচএসসি এর যে 100 মার্ক আছে সেই 100 মার্কের মধ্যে কত মার্ক পাবা সেটি আমি জানাই দেওয়ার ট্রাই করব। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। সেক্ষেত্রে মেডিকেল বিষয়ক সকল ধরনের আপডেট এবং মেডিকেল পরীক্ষার সাজেশন সম্পর্কে তোমরা সবার আগে জানতে পারবা। এছাড়া তোমাদের যদি আরো কোনো ব্যক্তিগত সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমাদের সমস্যাগুলো জানাই দিতে পারো এবং আমি তোমাদেরকে বিস্তারিতভাবে উত্তর দেওয়ার ট্রাই করতে পারি। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন পূরণ করো, জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।